উনি যে কদিন ছিলেন প্রতিদিন একটা করে খারাপ কাজ করেছেন। উনি সব জায়গাতেই মবকে উস্কে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকার প্রতিটি দিনেই অন্তত একটি করে খারাপ কাজ করেছেন। তার বিরুদ্ধে ভ্যাট ট্যাক্স পরিশোধে অনীহা, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, দ্বৈত আচরণ এবং রাষ্ট্রপতির প্রতি অসম্মান প্রদর্শনের মতো একাধিক গুরুতর অভিযোগ তোলে সাংবাদিক আব্দুন নূর তুষার। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে সাম্প্রতিক আলোচনায় সাংবাদিক আব্দুন নূর তুষার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে বিস্তৃত সমালোচনা উপস্থাপন করেছেন। অনুষ্ঠানে তিনি দাবি করেন ডক্টর ইউনূস নিজের প্রতিষ্ঠানের ভ্যাট ও ট্যাক্স পরিশোধে রাজি নন, কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে ঋণের অর্থ আদায়ে কঠোর অবস্থান নেন। তার ভাষ্য অনুযায়ী জনগণের অর্থে পরিচালিত কার্যক্রম থেকে প্রাপ্ত আয়ের উপর রাষ্ট্রের প্রাপ্য রাজস্ব না দেওয়া নৈতিক ও আইনি প্রশ্নের জন্ম দেয়। আব্দুন নূর তুষার অভিযোগ করেন ডক্টর ইউনূস ক্ষমতার অবস্থানে থেকে মিসইউজ অফ পাওয়ার ও অ্যাবিউজ অফ পাওয়ারের উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনের শাসনের কথা বলা হলেও বাস্তবে আইনকে নিজের সুবিধা মতো ব্যাখ্যা ও প্রয়োগ করা হয়েছে। এমনকি প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারির অভিযোগও তোলেন তিনি। তার মতে এতে একটি ব্যাড প্রেসিডেন্ট বা নেতিবাচক নজির স্থাপিত হয়েছে। উনি নিজের লোক দিয়ে দেশ চালিয়েছেন, দেশের লোক দিয়ে দেশ চালান। উনি দেশের ভালো মন্দ বিবেচনা করেন না, উনি বিবেচনা করেছেন নিজের ভালো মন্দ। টকশোতে স্বজনপ্রীতির অভিযোগও উপস্থাপিত হয়। আব্দুন নূর তুষার দাবি করেন ডক্টর ইউনূস পরিবারতন্ত্রের বিরোধিতা করলেও নিজের ঘনিষ্ঠজন, আত্মীয় স্বজন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ কূটনৈতিক বা প্রশাসনিক পদে যোগ্যতার পরিবর্তে ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। এছাড়া নতুন রাজনৈতিক দল গঠন এবং তার সঙ্গে সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিক। তিনি বলেন, দলীয় কর্মকাণ্ডে প্রভাব বিস্তার, নির্বাচনের আগে সম্ভাব্য ফলাফল বা নেতৃত্ব নিয়ে মন্তব্য করা এবং তরুণদের উস্কানিমূলক ভাষণে উদ্বুদ্ধ করা, এইসব আচরণ গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, জনসমাবেশে প্রতিহত করতে হবে ধরনের বক্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। যে রাষ্ট্র উনি সংস্কার করতে এসেছেন, যেই রাষ্ট্রের কারণে আজকে প্রধান উপদেষ্টা, উনি সেই রাষ্ট্রের রাষ্ট্রপতিকে অপমান করেন, মানে রাষ্ট্রকে অপমান করেন। রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক নিয়েও সমালোচনা উঠে আসে। আব্দুন নূর তুষার বলেন, রাষ্ট্রপতির সাংবিধানিক মর্যাদা রক্ষা না করা কিংবা তাকে প্রোটোকলগতভাবে অবমূল্যায়ন করা রাষ্ট্রের কাঠামোর প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। তিনি প্রশ্ন তোলেন, একজন রাষ্ট্রপ্রধানের ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেওয়া কতটা গ্রহণযোগ্য। সার্বিকভাবে টকশোতে সাংবাদিক আব্দুন নূর তুষার ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক ও প্রশাসনিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা উপস্থাপন করেন। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক।